আমরা কি আসলেই জেগে আছি নাকি একটা কৃত্রিম ঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছি? চারিদিকের এই উল্লাস, এই রঙের খেলার আড়ালে আমরা কি আমাদের আসল সত্তা, আমাদের বিবেককেই ভুলে যাচ্ছি? একটি খেলার আনন্দ প্রকাশে বা প্রিয় দলের পতাকা ওড়ানোতে হয়তো কোনো অন্যায় নেই, কিন্তু আফসোস তখন হয় যখন এই পতাকা ওড়ানোর মোহে আমরা নিজেদের মূল আদর্শ, আমাদের কালেমার পতাকাকেই ভুলে যাই। যে আদর্শ আমাদের আত্মপরিচয়, তা নিয়ে কথা উঠলে এক শ্রেণীর মানুষ আজ সুশীল সেজে পশ্চিমাপন্থীর পক্ষ হয়ে এই কালেমার পতাকা ওড়ানোর বিরোধিতা করে। কিন্তু যখন কোনো নাস্তিক এই কালেমার পতাকার বিরুদ্ধে অন্যায়ভাবে কথা বলে, তখন আমাদের এই তথাকথিত সুশীল সমাজ চুপ থাকে। আমাদের বিবেকবোধ আজ কোথায় গিয়ে টেকেছে তা প্রশ্ন থেকে যায়। আমরা কার জন্য লড়ছি আর কাকে ভুলে যাচ্ছি? খেলার এই চোখ দাগানো উৎসব আর কোটি কোটি টাকার জাঁকজমকের আড়ালে যখন পুরো পৃথিবী ভূত হয়ে আছে, ঠিক তখনই ভারতের মাটিতে উগ্রবাদী হিন্দু জঙ্গিদের নির্মম নির্যাতনে মুসলিম ভাই বোনদের বেঁচে থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে ফিলিস্তিনের বুকে ইসরায়েলের বর্বরতা আজও থামেনি। প্রতিদিন সেখানে রক্ত ঝরছে, মায়ের বুক খালি হচ্ছে। কিন্তু আফসোস হাই, এই নির্মম সত্য বিশ্বকাপের রঙিন পর্দার আড়ালে দামাচাপা পড়ে গেছে। মুসলিম উম্মাহ আজ এক কঠিন সময় পার করছে। পৃথিবী ব্যস্ত গোলফুস্টের হিসাব মিলাতে, আর ওদিকে লাশের হিসাব করারও যেন কেউ নেই। ফুটবল একটি সুন্দর খেলা, প্রিয় দলকে সমর্থন করে আনন্দ খুঁজে নেওয়াতে হয়তো কোনো ভুল নেই। আপনি আপনার দলকে ভালোবাসুন, তাদের জয়ে উল্লাস করুন, কিন্তু এই আনন্দের ভিড়ে অন্য দলকে চরমভাবে ছোট করা, ট্রল করা কিংবা সামান্য খেলার জন্য নিজেদের মধ্যে তর্ক বিতর্ক বা মারামারিতে জড়িয়ে পড়া কখনোই কাম্য নয়। যেই দূর দেশের দলগুলোর জন্য আমরা নিজেদের মধ্যে রক্তারক্তি করছি, তারা আমাদের এই ভেদাভেদের খবরটুকুও রাখে না। সুতরাং বিনোদন যেন কখনোই আমাদের ভ্রাতৃত্ববোধকে ধ্বংস না করে। আসুন খেলাকে বিনোদন হিসেবে রাখি, অন্ধত্ব হিসেবে নয়। রাতের বেলা যখন প্রিয় দলের খেলা দেখতে বসবেন, তখন আনন্দের পাশাপাশি হৃদয়ের এক কোণে আমাদের ফিলিস্তিন, ভারত আর বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য একটু দোয়া করবেন। উৎসবের আলোতে যেন আমরা আমাদের উম্মাকে ভুলে না যাই। খেলা কেবল একটা বিনোদন মাত্র, কিন্তু আমাদের ঐক্য আর মনুষ্যত্বই হলো আমাদের আসল পরিচয়।